আপনি কি জানেন প্রতিনিয়ত 1 কাপ দুধ চা কিভাবে আপনার দেহকে ধ্বংস করে দিচ্ছে? 2007 সালে জার্মানের চ্যারিটে ইউনিভার্সিটির একদল গবেষক গবেষণা করে দেখেছেন কালো চা আমাদের দেহের হৃৎপিণ্ডের ধমনীকে রিল্যাক্স করতে সহায়তা করে। কিন্তু এই কালো চা বা গ্রিন টি, ব্ল্যাক টি এর সাথে যখন দুধ মিশাই তখন এই চা হয়ে যায় অত্যন্ত বিষকর। ঠিক একইভাবে 2010 সালে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এর একদল গবেষক তারাও গবেষণা করে দেখেছেন দুধে যে ক্যাসিন নামক প্রোটিন থাকে এটা যখন চায়ের ক্যাটাচিন নামক অ্যান্টিঅক্সিডেন্টের সাথে মিলে যায় তখন এই অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে এবং এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে যায়। যখন এই চা এবং দুধ মিলিয়ে আমরা খাই তখন এটার যে ফ্রি রেডিকেল আছে সেগুলো আমাদের শরীরে জমে, পাশাপাশি আমাদের বুড়িয়ে যাওয়াকে এটা ত্বরান্বিত করে এবং আমাদের ক্যান্সার, হৃৎপিণ্ডের রোগ, আমাদের কিডনি ফেলিয়ার সহ নানান রোগের এটার সূত্রপাত ঘটায়। পাশাপাশি মস্তিষ্কের জন্য এই দুধ চা হচ্ছে ভয়াবহ ক্ষতিকর। যখন আমরা দুধ চা খাই আমরা ব্রেনে এক ধরনের কেমিক্যাল সার্জ তৈরি হয়, এটাকে আমরা কর্টিসল সার্জ বলি। এটা আমাদেরকে শর্ট টার্মে বেশ প্রশান্তি দিলেও লং টার্মে এটা আমাদের ডিপ্রেশন সহ নানান ধরনের স্ট্রেসের কারণ হয়। এর জন্য আমাদের শরীরকে সুস্থ রাখতে আমাদের অবশ্যই দুধ চাকে এড়িয়ে চলা উচিত। এর বিকল্প হিসেবে আমরা খেতে পারি গ্রিন টি, বিভিন্ন হার্বাল টি, পিওর ব্ল্যাক টি, ব্ল্যাক কফি, এগুলো খেতে পারি। আর আমরা জানি অ্যাজ এ মুসলিম আল্লাহ তাআলাও একজন দুর্বল অসুস্থ মুমিনের থেকে একজন সবল মুমিনকে পছন্দ করেন, যেমনটা হাদিসের ভাষ্য। সুতরাং একজন সুস্থ সবল মুমিন হতে হলে আমাদের অবশ্যই ভালো খাবারের সাথে থাকতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে, তবেই আমরা নিজেদেরকে আরো শক্তিশালী রূপে গড়ে তুলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।